হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 5 ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের সাজেশান দেব। বই থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো বলে দেব এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি যে প্রশ্নগুলো বলে দেব পরীক্ষাতে সেই প্রশ্নগুলোই আসবে। তো অবশ্যই তোমরা যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি তোমরা ক্লাস 5-এর অঙ্ক বই খোলো, সেই প্রশ্নগুলো দাগিয়ে নেবে এবং সেই অঙ্কগুলোই প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমাদের আমি বলে দিই প্রথমে যে ক্লাস 5-এ হচ্ছে তোমাদের 20 নম্বরের এবার পরীক্ষা হবে। টোটাল পরীক্ষা হবে হচ্ছে 20 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, সময় দেবে হচ্ছে 40 মিনিট, ঠিক আছে? তো তোমাদের অনেক কিন্তু এবার অঙ্ক থাকবে, আগে 10 নম্বরের হতো, এবার 20 নম্বরের হবে। তো তোমাদের সিলেবাসটা দেখে নাও, তোমাদের মূলত 1 থেকে এই 6 নম্বর চ্যাপ্টার কিন্তু পরীক্ষাতে হবে, অর্থাৎ 1 থেকে হচ্ছে 76 পেজ পর্যন্ত হচ্ছে পরীক্ষায় থাকবে। তো এবার প্রতিটা চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও, পরীক্ষা কিন্তু এখান থেকে আসবে। তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পেজ নাম্বার তোমরা খোলো, দেখতে পাচ্ছ 7 নম্বর পেজ। 7 নম্বর পেজে যে অঙ্কগুলো আছে 1-এর দাগ আর 2-এর দাগে স্থানীয় মানে বিস্তার করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা করে রাখবে। যেমন 627 স্থানীয় মানে বিস্তার করলে কত? 6-এর স্থানীয় মান 6, তারপরে যে কটা ঘর থাকবে সে কটা শূন্য, তারপরে ধরে নাও এই 2-এর স্থানীয় মান, তো 2 লিখে যে কটা ঘর থাকবে একটা ঘর, তাহলে 20, আর 7 লিখে কোনো ঘর নেই, তাহলে 7-এর স্থানীয় মান 7ই হবে। তো এইভাবে স্থানীয় মান করতে হবে। যেমন 808,9,7 এর স্থানীয় মান কত? 8-এর স্থানীয় মান কত? 8 লিখে দুটো শূন্য। সেমভাবে 9-এর স্থানীয় মান কত? 9-এর পরে একটা ঘর আছে তো একটা শূন্য, এবং 7-এর স্থানীয় মান 7ই হবে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো দেখবে। এরপরে 5-এর দাগের যে অঙ্কটা আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম আর 4 অঙ্কের বৃহত্তম। যেমন বৃহত্তম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4 9, খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা দেখে রাখবে। এরপরে চলে আসো, এরপরে দেখতে পাচ্ছ এরপরে তোমরা এই অঙ্কগুলোও কিন্তু দেখবে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কত পেজ? 12 পেজ। 12 পেজের হচ্ছে সংখ্যা দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা লেখা, বড় থেকে ছোট লিখলেই হয়ে যাবে। তো এগুলো তোমরা দেখে রাখবে, এগুলো খুব শর্ট কোশ্চেনে দেয়। এরপরে তোমরা চলে আসো পরের পেজে। তো পরের পেজ দেখতে পাচ্ছ 16 পৃষ্ঠা। 16 পৃষ্ঠার এই 3-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই অঙ্কটা দেখবে। তারপরে হচ্ছে 17 পৃষ্ঠার এই যেটা আছে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, সেটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে। তার সাথে ভাজক হচ্ছে ভাগশেষের থেকে বড়, এটাও দেখে রাখবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দেয়। তারপরের পৃষ্ঠাতে দেখতে পাচ্ছ 1-এর আর 2-এর, অর্থাৎ ভাজ্য আর ভাজক দেওয়া আছে, ভাগ করে ভাগফল ভাগশেষ এগুলো লিখতে হবে। তো 1 আর 2 করে রাখবে, এখান থেকেও অঙ্ক তোমাদের দিয়ে থাকে। তারপরে চলে আসবে তোমরা 20 পৃষ্ঠাতে। 20 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ যেগুলো আছে কোনটা ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট, অর্থাৎ যেটা বড় হবে গ্রেটার দ্যান লেস দ্যান বসাতে হবে। তো মূলত উপরেরটা কি বলে? উপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তো দেখো হরগুলো সব সমানই আছে, তো যার লব বড় সে বড়। যেমন দেখো উপরেরটা যার বড় হবে সেটাই বড়, 5 আর 8-এর মধ্যে 8 বড়, অর্থাৎ এদিকে 8, এটা এই সংখ্যাটা পুরো সংখ্যাটাই বড় হবে। সেমভাবে নিচে দুটোই 15 আছে, 7 বড়, তো এই পুরো এই সংখ্যাটা বড় হবে, যে বড় হয় সে খোঁচা মারে, এটা হচ্ছে খোঁচা, দেখো খোঁচা মারছে। তো এইভাবে এগুলো করতে পারবে, খুব ইজি, আমি তোমাদের কনসেপ্টও বলে দিচ্ছি সাথে ইম্পর্টেন্টগুলোও বলে দিচ্ছি। পরের 21 পেজের এই 1-এরটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখবে। এছাড়া 2-এর অঙ্কগুলোও পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, তো দেখে রাখবে, ঠিক আছে? তো দেখো এরপরে চলে আসো তোমরা নেক্সট পেজে দেখতে পাচ্ছ 24 পৃষ্ঠা। 24 পৃষ্ঠা এই যে যৌগিক সংখ্যা কাকে বলে দেখে রাখবে, মৌলিক সংখ্যা কাকে বলে দেখে রাখবে। তার সাথে 1 হচ্ছে মৌলিকও নয় যৌগিকও নয়, এটা কিন্তু এমসিকিউ, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে? এরপরে 2-এর দাগের আর 5-এরটা দেখবে। 5-এরটা খুবই ইম্পর্টেন্ট, বললাম মৌলিক জোড় সংখ্যা, আর হচ্ছে 1 থেকে 50-এর মৌলিক সংখ্যা। 50 তোমাদের দেবে না, তোমাদের ওই 20 পর্যন্ত তোমরা পড়ে রাখবে, বা 10 এতটাই দেবে, ঠিক আছে? তো এগুলো তোমরা দেখে রাখবে। তো চলে আসো তারপরের পেজগুলোতে, এগুলো কিছু করতে হবে না, যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলোই তোমরা ভালো করে করবে, দেখবে পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবে। আর অঙ্ক কিন্তু বোঝার সাবজেক্ট, ঠিক আছে? এগুলো বুঝে বুঝে তোমরা অবশ্যই করবে, তাহলে কিন্তু সব প্রশ্ন কিন্তু পরীক্ষায় পারবে। তো এরপরে চলে আসো 33 পেজ। 33 পেজে দেখতে পাচ্ছ এগুলো 5 অঙ্কের সংখ্যা দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম 4-এর মতোই। তো এগুলো তোমাদের পরীক্ষায় একটা দেবেই, সব স্কুলেই কিন্তু দেবে। এছাড়া হচ্ছে ঊর্ধ্বক্রম অর্ধক্রম এগুলোও দেখে রাখো, এবং এগুলো কিন্তু একটু দেখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট এগুলো তোমাদের পরীক্ষায় দেবেই, ঠিক আছে?
তো তারপরের পেজগুলোতে চলে আসো, তারপরের পেজগুলো দেখতে পাচ্ছ 36 পৃষ্ঠা, 36 পৃষ্ঠা এই 5-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 5-এর অঙ্কটা তোমরা ভালো করে দেখবে। এরপরে চলে আসো তারপরের পেজগুলোতে, তো পরের পেজ দেখতে পাচ্ছ 39 পেজ, খুবই খুবই ইম্পর্টেন্ট, 2 আর 4-এর দাগেরটা। 4 দেখতে পাচ্ছ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়, ঠিক আছে, বিয়োগ করলে বার হয়ে যাবে। এগুলো চেঞ্জও করে দিতে পারে, 5 অঙ্কের জায়গায় 4 অঙ্ক বলে দিল, 3 অঙ্কের জায়গায় এখানটায় বৃহত্তমর জায়গায় 2 অঙ্কের বৃহত্তম বলে দিল, তো সংখ্যাগুলো অনেক সময় চেঞ্জ করে দেয়, ঠিক আছে। একটু যদি কঠিন প্রশ্ন করতে চায় তো তোমরা এগুলো বুঝে বুঝে কিন্তু করবে, যেগুলো আমি বলে দিচ্ছি সেই অঙ্কগুলোই করবে কিন্তু বুঝে। এরপরে 40 পেজের এই 4-এরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে 41 পেজের 1-2-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দাগিয়ে নাও। তারপরে দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে 43 পৃষ্ঠা 3-এর অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তোমাদের এবার পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, ঠিক আছে, 3 নম্বর থাকবে। এছাড়া 4-এর অঙ্কটাও ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো পরের পৃষ্ঠাগুলোতে, এরপরে চলে আসো তোমরা 45 পৃষ্ঠা, 45 পৃষ্ঠাতে এই 5-এর অঙ্কটা সেম। এছাড়া তোমরা এই 4-এর অঙ্কটাও করে রাখবে, আর এই যে অঙ্কগুলো আছে সেকেন্ড থেকে মিনিটে করা, এগুলো কিন্তু তোমরা সব একবার দেখে রাখবে, এগুলো কিন্তু এমসিকিউতে দেয়, বুঝে বুঝে অঙ্কগুলো করবে। তারপরের পৃষ্ঠাতে দেখতে পাচ্ছ 7-এরটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, দিন থেকে হচ্ছে বছর আর দিনে কনভার্ট করতে হবে। দেখো দিন থেকে বছর করাই আছে, দিন থেকে বছর কীভাবে করে, 1 বছর মানে 365 দিন, হয়তো 365 দিয়ে ভাগ করতে হবে, তারপরে যে দিনটা অবশিষ্ট থাকছে দিনটাকে আবার মাসে করার জন্য 30 দিয়ে ভাগ করতে হবে, তো এইভাবে কিন্তু হয়ে যাবে। তারপরে তোমরা এই যে আছে পরের পৃষ্ঠাতে এর মধ্যে ক্ষয়েরটা করে রেখো, ক্ষয়েরটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। চলে আসো তারপর দেখতে পাচ্ছ এই পেজগুলোতে তেমন কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই। তারপরে দেখতে পাচ্ছ 50 পেজে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুটি সংখ্যার গসগ 1 হলে তাদের কিন্তু পরস্পর মৌলিক বলে। পরের 51 পেজের 1-এরগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের দিয়ে দেবে, দেখবে 2-এরগুলোও ইম্পর্টেন্ট, আর 4-এরগুলো তো বললাম পরস্পর মৌলিক কিনা চেক করতে হবে, বলে দেয় 7 আর 13 পরস্পর মৌলিক কিনা দেখতে হবে, ঠিক আছে, যদি 1 গসাগু থাকে তাহলে হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু এগুলো করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট আমি যেগুলো বলছি। এরপরে তেমন কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই। এরপরে একেবারে তোমরা চলে আসো 54 পেজে দেখতে পাচ্ছ ভাগ প্রক্রিয়ায় গসাগু এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাগ প্রক্রিয়ায় গসাগু আর লসাগু নির্ণয় পরীক্ষায় কিন্তু একটা দেবেই, তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়া 55 পেজের 1-এর অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো বলছে 9টি 12টি পেন্সিল এবং 24টি পেন্সিল সর্বাধিক কতজন, সর্বাধিক যদি বলে তাহলে গসাগু বার করতে হয়, সর্বাধিক বললে গসাগু বার করতে হয়, ঠিক আছে, আর যদি কম বলে তাহলে লসাগু বার করতে হয়। তো এরপরে 3-এর অঙ্কটা দেখবে, 5-এর অঙ্কটা দেখবে, 3-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ওকে। এরপরে চলে আসো পরের পেজগুলোতে, পরের পেজ দেখতে পাচ্ছ 58 পেজ 2-এর অঙ্কগুলো ইম্পর্টেন্ট, 3-এর অঙ্কগুলো ইম্পর্টেন্ট বললাম, লসাগু আর গসাগু বার করা কিন্তু পরীক্ষায় এবার দেবেই, ঠিক আছে, তো এগুলো তোমরা দেখবে। এরপরে দেখতে পাচ্ছ 59 পেজ এই যে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে, এটাও খুব ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ কম সময় বললে কিন্তু গরিষ্ঠ লসাগু বার করতে হয়, ঠিক আছে, আর সর্বাধিক বেশি বললে এগুলো বললে গসাগু, এগুলো তোমরা বুঝে ভালো করে কিন্তু করে ফেলবে অঙ্কগুলো। আর 61 পেজের এই 4-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। এরপরে চলে আসো পরের এই যে 6-এরটা দেখতে পাচ্ছ 3টে ঘন্টা কখন একসঙ্গে বাজবে, ঠিক আছে, এটা করবে, ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়া এই অঙ্কটা দেখে রাখবে, দুটি সংখ্যার গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল, এগুলোও খুব ইম্পর্টেন্ট, 62 পৃষ্ঠা। তারপরে এমসিকিউ এর জন্য 1 নম্বরের জন্য গসাগুর পুরো কথা, লসাগুর পুরো কথা ইম্পর্টেন্ট, আর দুটি সংখ্যার গসাগু কত, গসাগু হয় 1, লসাগু কত, সংখ্যা দুটির গুণফল, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাছাড়া এই যে 9-এর অঙ্কটা দেখছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটি সংখ্যার গসাগু আর লসাগু বলে দিয়েছে, একটি সংখ্যা 15 বললে অপর সংখ্যাটি কত, এই সূত্র দিয়ে হয়ে যাবে, ঠিক আছে, অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু বাই কিন্তু একটি সংখ্যা, ঠিক আছে, অপর সংখ্যা সমান সমান কি গসাগু গুণ লসাগু, গসাগু কত, গসাগু হচ্ছে 5 গুণ লসাগু আর একটি সংখ্যা 15, এটা করলে কিন্তু উত্তর বার হয়ে যাবে, কাটাকুটি করি 4 15 60, তো 4 5 20 হয়ে যাবে আমাদের উত্তর অন্য সংখ্যাটা। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখবে সংখ্যাগুলো অনেক সময় চেঞ্জও করে দেয়। চলে আসো পরের পেজগুলোতে, পরের পেজগুলো দেখতে পাচ্ছ, এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, বড় বড় জাস্ট যোগ আছে, একটু দেখে রাখবে, যোগ তোমরা পারবে, যে যোগই দেখ তোমরা কিন্তু পেরে যাবে, তো এগুলো অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেগুলো সেটা আমি বলে দিচ্ছি। দেখো এর পরের পেজের মধ্যে এই যে ভাগগুলো আছে, বড় যদি ভাগ তোমাদের দেয় এর মধ্যে 3 7 9 এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো ইম্পর্টেন্ট। এরপরে আমাদের লাস্ট
আমাদের 76 পেজের কিন্তু সব অঙ্ক ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন 3 নাম্বারের কিন্তু থাকবেই। তার মধ্যে 1, 4 আর 5, 6, 5, 6 একই অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। 5, 6 একই টাইপের অঙ্ক। এছাড়া তোমরা যদি চাও 9, 7 আর 4 দেখে রাখবে। যেগুলো স্টার দিয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা চাইলে দেখে রাখতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইংলিশের গণিতের যে বইয়ের ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমি তোমাদের সব বলে দিলাম। তোমরা এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করবে। গণিত কিন্তু একটা বোঝার সাবজেক্ট, মুখস্থ করার না। অন্য সাবজেক্টে কী হবে, যে প্রশ্নগুলো দিয়ে দেবো সেগুলো মুখস্থ করে কিন্তু তোমরা পরীক্ষায় লিখে দেবে, হয়ে যাবে। কিন্তু গণিত সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে, প্রশ্ন একটু অন্য করে দিতে পারে। তো বুঝে করলে কিন্তু তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের সব বলে দিলাম। আশা করছি পরীক্ষায় তোমাদের এর মধ্যে থেকে দেবে। অনেক স্কুল আছে, প্রতিটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন, কিন্তু তোমরা চিন্তা করবে না। যেগুলো আমি বলেছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর যদি কোনো উত্তর তোমাদের লাগে আমাকে নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কিন্তু তাহলে উত্তরগুলোও কিন্তু সলভ করে দেবো। ওকে, চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।